আজকের দিনটা একটু অন্যরকম কাটাতে সোজা বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে অটো ধরে স্টেশনে নেমে সোজা টিকিট কেটে নিলাম। আর টিকিট কেটে দেখি স্টেশনটা বেশ ফাঁকাই ছিল, কিন্তু ট্রেন আসতে বুঝলাম ভিড় কাকে বলে। ট্রেনে বেশ ভালো ভিড় ছিল, বেশ দাঁড়ানোরও জায়গা ছিল না। আর ট্রেনে উঠেই দেখলাম মৌসুমি লেবুও বিক্রি হচ্ছে। তারপর আমি স্টেশন থেকে নেমে গেলাম কোন্নগরে। আর কোন্নগরে ওখানে রাস্তায় ছিল ভীষণ জ্যাম। আর ওখান থেকে একটা টোটো ধরে সোজা পৌঁছে গেলাম আমি কোন্নগর অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। আর ওখানে গিয়ে ভিতরে ঢুকতেই তো অন্যরকম দৃশ্য। হ্যাঁ, আমি এই প্রথমবার এলাম এই কোন্নগর বাগান বাড়িতে। ওখান থেকে টিকিট কেটে সোজা ঢুকে পড়লাম বাগান বাড়ি। আর ওখানে দেখলাম চারিদিকে বড় বড় পুরনো গাছ আর সুন্দর সুন্দর ফুল, দেখেই মন জুড়িয়ে যাচ্ছিল। ওখানকার পরিবেশটা এত সুন্দর যে বলে বোঝানো যাবে না। দারুণ সুন্দর, ফাঁকা, নির্জন আর নিস্তব্ধ। আর গিয়ে আমারও বেশ ভালো লাগলো আর মনটাও জুড়িয়ে গেল। এরকম একটা ফাঁকা শান্ত জায়গায় কার না যেতে ভালো লাগে। আর আমারও যেতে আর বেশ ভালোই লেগেছিল। পরে আবার যদি কখনো সময় পাই ওখান থেকে গিয়ে আবার ঘুরে আসব। আর ওখানে দেখলাম একটা পালকিও রাখা হয়েছে, আর পালকিটা দেখতেও বেশ ভালো লাগছিল। আর এখানেও অনেক ভালো পুরনো পুরনো গাছও ছিল। আর তারপরেই আমি চলে এলাম এই সুপারি গাছগুলোর দিকে। সারি সারি কত সুপারি গাছও লাগানো ছিল। আর এখানে ভেতরটা খোলা ছিল না, যেখানে বাগান বাড়ির ভেতরে অবনীন্দ্রনাথ ঠাকুর থাকতেন, ওটা এখন বন্ধ আছে। তারপর ওখান থেকে আমি গেলাম গঙ্গার ঘাটে। আর গঙ্গার ঘাটেও বেশ ভালো লাগছিল দেখতে। সুন্দর, নির্জন, নিস্তব্ধ একটা দারুণ দৃশ্য। আর ওখানে একটা দোলনাও রাখা ছিল, আর আমি দোলনায় দুলছিলাম। শৈশবে যেন ফিরে গেলাম।